তারাবি 20 রাকাত না 8 রাকাত? তারাবি 20,000 রাকাত পড়বেন। কত রাকাত পড়বেন? হ্যাঁ চাচা 40 রাকাত পড়বেন তারাবি। কেন রে ভাই পড়বেন না কেন? কি চাচা? থাকলে পড়বো না? এই তো চাচা ঠিকই বলেছে, 40 কেন 4,000 থাকলে পড়বো, তাই না চাচা? আল্লাহ নবী 11 রাকাতে তারাবি 8 রাকাত তারাবি 3 রাকাত বিতের পড়েছেন। গত বছর এই নিয়ে আমার সঙ্গে একটা বাহাস হয়েছে, দেখেছেন? হ্যাঁ, বাংলাদেশের একজন কওমি জনপ্রিয় আলোচক আলী হোসেন ওসামা, তার সঙ্গে আমার ডিবেট ছিল যে ওমর বিন খাত্তাব তারাবি কত রাকাত আদেশ করেছেন, ওমর কি নাকি 20 রাকাত চালু করেছেন। আর সমাজে কথা প্রচলিত আছে না, আসলে এই কথাটা ভুল। ওমর যে 20 রাকাত তারাবি চালু করেছে কথা সঠিক নয়। আমাদের ওই ডিবেটের বিষয় এটাই ছিল, ওমর কত রাকাত তারাবি আদেশ করেছেন, 20 রাকাত না 8 রাকাত? আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি 8 রাকাত তারাবি ওমর বিন খাত্তাব চালু করেছে, 20 রাকাতের কথা সঠিক নয়। যাদের শখ হয় ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন ভার্সেস আলী হোসেন ওসামা তারাবির রাকাত, বাংলাতে লিখেন, 3 ঘন্টার ডিবেট পেয়ে যাবেন। দেখে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কাদের দলিল মজবুত। শোনেন, তারাবি হচ্ছে নফল নামাজ। কি নামাজ? 8 রাকাত নবী সুন্নাত, 8 রাকাত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত। কেউ যদি 20 রাকাত 30 রাকাত 40 রাকাত নামাজ পড়তে চায়, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকেন, নাজায়েজ হারাম নয়। কি বললাম কথা বলেন? নাজায়েজ হারাম নয়। কিন্তু কেউ যদি বলে 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতে সুন্নাতে মুআক্কাদা, তাহলে এটা বিদাত। এটা কি কথা বলেন? বেদাত। কেউ যদি আজকে 20 পড়লো, কালকে 8 পড়েছে, তারপর দিন 12 পড়েছে, তারপর দিন 22 পড়েছে, 40 পড়েছে, জায়েজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন তারাবি 39 রাকাত পর্যন্ত পড়া যায়। কত রাকাত? কত রাকাত? 39 রাকাত। সুনান তিরমিজি 806 নম্বর হাদিস। বাঙালি তো মানে আমরা ফিক্সড করতে চাই, তাই না? ফিক্সড এটাই করতে হবে। নবী বলল যে তোমরা যে লাইলাতুল কদর চাও, তাহলে বেজর সংখ্যক রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। নবী বললেন শেষ 5টা দিন তোমরা লাইলাতুল কদর খুঁজে বেড়াও। বাঙালি করলো কি না, 27 তারিখ। দেখেছেন না, মানে ফিক্সড করতে চাই। আর তারাবির নামাজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সুনান তিরমিজি 806 নম্বর হাদিস। ব্যাখ্যাত ইমাম তিরমিজি বলছে ইমাম আহমদের নিকটে তারাবির নির্দিষ্ট কোনো রাকাতই নাই, যার যত ইচ্ছা পড়। কথা বুঝতে পারলেন না মনে হয়? কিন্তু এই যে 20 রাকাতই পড়তে হবে, এটা হচ্ছে বেদাত। তবে হ্যাঁ, নবী 8 রাকাত পড়েছে, 8 রাকাত পড়তেই হবে এটা। এরপরে যা মন চায় তাই পড়েন। কথা বুঝতে পারলেন না? মানে 8 রাকাত নবী সুন্নাত, এরপরে 20 পড়েন, 40 পড়েন, 100 পড়েন, 1 কোটি রাকাত পড়েন, না পড়েন। বুঝতে পারেন মনে হয়? আমি দেখতেছি আলে হাদিসকে আহলে হাদিস বলা যাবে না, লামাযহাবি বলতে হবে। বুঝতে পারছেন? কি বলতে হবে? এখন তারাবিহের নামাজ সর্বসম্মতিক্রমে 20 রাকাত জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা। ইজমায়ে, যেমন সুনান ইবনে জাদ হাদিস নাম্বার 2825, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি20 রাকআহ। হযরত ওমরের জমানায় সাহাবায়ে কেরাম মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়তেন। আচ্ছা বলেন ভাই, 20 রাকাত তারাবি যদি বেদাত হতো, এটা কি সাহাবায়ে কেরাম পড়তেন? একজন না, সব সাহাবী মিলে। তাহলে 20 রাকাত তারাবি জামাতে পড়া ইজমায়ে সাহাবা হয়ে গেল না? কথা বলেন। আর নামাজটা পড়িয়ে, নামাজ পড়ানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন 2জন সাহাবী দিয়ে, হযরত ওমর। হযরত ওমরের এই কাজে কোনো একজন সাহাবী বাধা দেন নাই। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুস্পষ্টভাবে সুন্নত প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ,
আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নত মানাও আবশ্যক। তাহলে হযরত ওমর যখন মসজিদ নববীতে 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন, চালু করলেন জামাতের সাথে, তখন তো হযরত ওমরও ছিলেন, ওসমানও ছিলেন, আলীও ছিলেন, আরও অনেক সাহাবী ছিলেন। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়া সুন্নত, এটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত। কথা বুঝতেছেন? এরপরে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে হাদিস উল্লেখ করেছেন, যা 7733 নম্বর হাদিস, সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। ক্বালা কুন্না নানসারিফু মিনাল কিয়াম আলা আহাদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আরেকটা রাওয়ায়াত শোনাচ্ছি। এই রাওয়ায়াতটা কিছুটা হুকুমটা মুহকাম না, মুজমাল সাবেত হয়। আমি সুস্পষ্ট রাওয়ায়াত শোনাচ্ছি। আব্দুর রাজ্জাক রাওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, তার সূত্রে সাইব ইবনে ইয়াজিদ থেকে, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা ফি রমাদানা আলা উবাই ইবনে কাবিন ওয়া আলা তামিমিন দারি আলা 21 রাকাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনের ইমামতিতে 21 রাকাত নামাজ পড়িয়েছেন, মানে 20-এর বেশি। ঠিক না? কথা বলেন। এরপরে মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নং 7680। কত? সেখানে স্পষ্ট হাদিস আসছে, হাদ্দাসানা আবু বকর হাদ্দাসানা ওয়াকিউন আন সুফিয়ানা আন আবি ইসহাকা আন আব্দুল্লাহ ইবনে কায়েস আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআ ওয়াল উইতরা। ইবনে আবি শায়বা বয়ান করেছেন যে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যে তিনি রমজান মাসে 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন? তাইলে এইভাবে আমার একটা ডকুমেন্টারি আছে 3 বছর আগে করা 20 রাকাত তারাবির পক্ষে, আব্বাসি টিভি লিমিটেডে পাবেন। ওখানে আমরা হাদিসের কিতাবগুলো থেকে একটা দুইটা না, প্রায় 11 থেকে 12টা সহিহ হাদিস তুলে ধরেছি। আর তারাবির নামাজ 8 রাকাত, এটা কোনো একটা হাদিসের কিতাবে লামাজাবিরা দেখাতে পারবে না। 8 রাকাত যেটা দেখাতে পারবে ওটা সালাতুল লাইল, ওটা তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ আর তারাবিহের নামাজ এক বিষয় না। সবচেয়ে বড় কথা, আরবে সৌদি আরবিয়াতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং বাইতুল্লাহ শরীফে রমজানে আমি নিজে অসংখ্যবার 20 রাকাত তারাবি জামাতে পড়েছি। আবার রমজানের শেষ 10 দিন আলাদা তাহাজ্জুদের কিয়ামুল লাইলও পড়েছি। করোনাকালীন সময় থেকে মসজিদ নববীতে এবং কাবাগরে 10 রাকাত করে হয়, তাও তো 8 রাকাত না। তো তারা 8 রাকাত কোত্থেকে পাইছে? ঠিক না? আচ্ছা, তাহলে তারাবিয়ার নামাজ কয় রাকাত পড়বো আমরা বলেন? আর এই ব্যাপারে বিস্তারিত হাদিস ও দলিল যদি চান, আব্বাসি টিভি লিমিটেডের মধ্যে আছে ডকুমেন্টারি, আপনারা তা দেখে নেবেন ইনশাল্লাহ। ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? মোনাজাত কি? না যা ইউনাজি মোনাজাত হচ্ছে কানে কানে কথা বলা। দোয়া করা যাবে কিনা এটা বলেন, কথা বলেন। ফরজ নামাজের পর দোয়া করা এটা আপনাদের প্রশ্ন না? এই ব্যাপারে তো আমার লিখিত কিতাবই আছে আল্লাহর রহমতে, ওটাও দেখে নিতে পারবেন। আমি কিছু আপনাদেরকে দলিল দিচ্ছি যা আপনারা আশা করি বুঝবেন এবং আপনাদের জন্য যথেষ্ট হবে। আমার উত্তরটা আশা করা যায় ইনশাল্লাহ। প্রথম হচ্ছে নামাজের পর দোয়া আছে কিনা, ফরজ নামাজের পর, এইটা হচ্ছে বিষয়। ফরজ নামাজের পর দোয়ার কথা সরাসরি কোরআন শরীফে আছে। যদি কেউ বলে ফরজ নামাজের পর দোয়া করা হারাম, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এবং তার বউ তালাক হয়ে যাবে। কেন? প্রশ্ন হচ্ছে না কেন? তার কারণ 4 মাযহাবের ইমাম একমত। উসুল হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। বলবো উসুলটা, মানিস্তাহাল্লা হুরমাতান ক্বাদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈয়িন ফাহুয়া কাফির।
ঠিক একইভাবে ওয়ামান হাররামা হিল্লাতান হালালান কাসসাবাতাত হিল্লাতুহু বিদালিলিন কাতঈয়িন ফাহুয়া কাফির। নস্সে কোরআন নস্সে হাদিস দিয়ে যে জিনিস হালাল প্রমাণিত ওইটাকে কেউ হারাম বললে কাফের হয়ে যাবে। নস্সে কোরআন নস্সে হাদিস দিয়ে যেটা হালাল প্রমাণিত হারাম প্রমাণিত ওইটার হালাল বললে ব্যক্তি কি হবে? এখন যে দোয়ার কথা কোরআন শরীফে আসছে, নামাজের পর সেই দোয়াকে ঢালাও ভাবে যে হারাম বলবে তার ঈমান থাকবে? কোরআন কারীম সূরা ইনশিরাহ ৭ম আয়াতে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাইযা ফারাকতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা ফারাকতা ফানসাবে 14 জন মুফাসসির একমত। কেমন মুফাসসির? আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুদ্দি, কাতাদা, মুজাহিদ, সাহাবী, বাকিরা তাবিঈন, এবং পরবর্তীতে ইবনু কাসির, ফখরুদ্দিন রাজি, ইসমাইল হক্কি, ইবনু আবি সৌদ, বুঝতেছেন, তফসির কুরতুবী, তফসির তাবারি, রুহুল মানি, এই সব তফসিরে এই আয়াতের তফসির এসেছে যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। তা ফরজ নামাজের পর দোয়া করা কার হুকুম? কার সুন্নত? আল্লাহর রসুলের। এখন আমি আপনাদেরকে এগুলো, এটারও 2 ঘন্টার ডকুমেন্টারি আছে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, আব্বাসী টিভিতে পাবেন। আমি কয়েকটা দলিল শোনাবো। ফাইদা ফারাকতা ফাংসাব এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনু কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠা। লামাযহাবীরাও কিন্তু তাফসির ইবনে কাসির মানে, এটা জানেন আপনারা? ও মিয়া সাহেব, এই বসো না, এটা বলা যায় না। সেই লোক হতে পারে তার দরকার আছে যাবে, তবে অজু করে চলে আসবে, ঠিক না? কিন্তু উঠাউঠি করবেন না, এতে আপনারই ক্ষতি, আমি তো চলে যাব। লামাযহাবীরাও তাফসির ইবনে কাসিরটাকে মানে কি না? কথা বলেন। তাফসির ইবনে কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠায় ফাইজা ফারাকতা ফাংসাবের তাফসির করতে যে ইবনু কাসির লিখেছেন, ইয়ানি ফি দুআ ফাংসাব ওয়া ইলা ফাংসাব ইলা রাব্বিক ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাতি ওয়া আনতা জালিস। ফাইজা ফারাকতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাবের ব্যাখ্যায় ইবনু কাসির তাফসির ইবনে কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজ থেকে অবসর হয়ে বসে থেকেই আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সুবহানাল্লাহর আওয়াজে তো ছোট হইল। এই একই আয়াতের ব্যাখ্যায় আদ-দুরুল মানসুর ইমাম সুয়ুতি যে তাফসিরটা লেখছেন, 6ষ্ঠ খণ্ড 364 পৃষ্ঠা, লেবাননের ছাপ, সেখানে এসেছে ক্বালা কাসীরুম মিনাল মুফাসসিরিন। ইবনু কাসির, জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, একজন মুফাসসির না। ক্বালা কাসীরুম মিনাল মুফাসসিরিন আল মুরাদু বিহি ইযা ফারাগতা মিনাস সালাতি ফাংসাব ইলাল্লাহি বিদ-দুআ। ইমাম সুয়ুতি একই তাফসীর করছেন যে অনেক মুফাসসিরের মতে এই আয়াতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফরজ নামাজের পর আপনি দোয়া করুন। তাফসীর তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্ট এসেছে, আখরাজা আবদ ইবনু হুমায়দ ওয়া ইবনু জারীরিন ওয়া ইবনুল মুনজির ওয়া ইবনু আবি হাতিম মিন তুরুকিন আন ইবনে আব্বাস। এটা তাফসীর করছেন আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস নিজে। সেটা কি? ফি কওলিহি তাআলা ফাইদা ফারাকতা ফাংসাব আল আয়া ক্বালা ইযা ফারাকতা মিনাস সালাতি ফাংসাব ফিদ দুআ ওয়াসআল ওয়ারগাব ইলাইহি। আল্লাহ তার হাবিবকে আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি ফরজ নামাজ থেকে অবসর হবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং সুয়াল করুন। শুধু দোয়া না, আল্লাহকে ডাকেন এবং চান। সুবহানাল্লাহ বলেন। একই আয়াতের তাফসীর ইবনু জারীর এখানে এসেছে ওয়া আখরাজা ইবনু আবিদ দুনিয়া ফি যিকরি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইযা ফারাকতা ফানসাব ইলা দুআ ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফিল মাসআলা। সুবহানাল্লাহ। উনি তো আরো ব্যাপক তাফসীর করছেন যে আয়াতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করুন, আর যখন চাইবেন মাসালা তখন খুব বেশি আল্লাহর দিকে মনোনিবেশ করুন।
তা নামাজের পর দোয়াও আছে, চাওয়াও আছে। আরো দলিল লাগবে? 14টা তাফসির থেকে আমার তাখরিজ করা আছে, আমার ডকুমেন্টারিটা দেখবেন। আমি কয়েকটা বলতেছি যে তাফসিরগুলো লামাযহাবীরা অস্বীকার করার ক্ষমতা রাখেন। এরপর লামাযহাবীদের কাছে সবচেয়ে প্রিয় তাফসির ইবনু কাসিরের পর ফাথুল কাদির, ইমাম শাওকানির। ইমাম শাওকানি ছিল ইবনু তাইমিয়ার অনুসারী। ফাথুল কাদির 5ম খণ্ড 667 পৃষ্ঠায় এ আয়াতের তাফসিরে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি ফাইদা ফারাকতা ফানসাব আল আয়া ক্বালা ইদা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ ওয়াসআলিল্লাহা ওয়ারগাব ইলাইহি। শাওকানির তাফসির, তাফসির ফাথুল কাদির 5ম খণ্ড 667 পৃষ্ঠা। এ আয়াতের ব্যাখ্যায় ইমাম শাওকানিও লেখছেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফরজ নামাজের পর আপনি আপনার রব আল্লাহর কাছে চান, দোয়া করুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কয়টা তাফসিরে পাইছি? 14টা। তা ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? দলিল? এবার হাদিস। ওরা তো কয় আহলে হাদিস, আসলে হাদিস মানে না, এজন্য আমি বলি আহলে হাদিস না, আলগা হাদিস। এবার হাদিসে আসেন। আমি অধম আমার জীবনে ফরজ নামাজের পক্ষে 70টা হাদিস পেয়েছি, ফরজ নামাজের পরে দোয়ার পক্ষে। কতটা? আমি কয়েকটা শোনায় দিই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3499, শুনতেছেন? আন আবি উমামাতা ক্বাল কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কখন দোয়া কবুল হয় তাড়াতাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে। এখানে বহু বচন আসছে, as-salawatil maktubat, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? এবার আসেন সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1512। কত? আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবু দাউদ শরীফ 1512 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজে সালাম ফিরাতেন, সালামের আগে না, ওরা আবার অপব্যাখ্যা করে যে আল্লাহর হাবিব দোয়া করতেন সালাম ফিরানোর আগে। আমরা তো দোয়ায় মাসুরায় ওই দোয়া করি না, আসছে সালাম ফিরানোর পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুনান নাসাই 1522 নম্বর হাদিস। মুআজ ইবনে জবাল বলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছেন, হে মুআজ, তুমি সব নামাজের পর এই দোয়াটা করা কখনো ছাড়বা না। প্রত্যেক নামাজের পর একটা দোয়া শিখাচ্ছি, কখনো ছাড়বা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নাসাই শরীফ হাদিস নাম্বার 1522। শুনতেছেন? তা নামাজের পর দোয়া আছে না নাই? কথা বলে না। কোরআনেও আছে, হাদিসও আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন, তারপর লম্বা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কত লম্বা দোয়া! মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ, মুসলিম সিয়াসিত্তা থেকে হাদিস শুনাইলাম কতগুলো, 70টা হাদিস আমি পাইছি। আমি ক্ষুদ্র মানুষ। তারপর যদি কেউ বলে ফরজ নামাজের পর দোয়া নাই, ওটা কি সুস্থ মানুষ? হয় পাগল নয় মুনাফেক। এবার আসেন, হুজুর বুঝলাম ফরজ নামাজের পর দোয়া আছে, তা হাত তুলবো কেন?
হাত তোলার দরকার কি? বসে বসে দোয়া করব। আচ্ছা ভাই, দোয়া যদি মাইনা না তো হাত তুলতে সমস্যা কি? মুদির দোকানে গেলে 10 টাকার লবণের পোটলা নিতে হাত পাতো, চেয়ারম্যানের কাছে ডিজিএফ কার্ড, কথা বলেন। দাওয়াতে গেলে হাদিয়ার প্যাকেট, ওই বেলায় হাত পাতার ফতুয়া খুঁজলা না, মালিকুল আমলাক আল্লাহর কাছে দোয়ায় হাত পাতবো কিনা ফতুয়া খোঁজো। এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? যদি নামাজের পর দোয়া থেকে থাকে, দোয়ার আদব হচ্ছে হাতও উঠাতে হবে। পরিষ্কার হেদায়েত কিতাবের মধ্যে আসছে আর রাফু সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। সুন্নত কি দোয়ার? দোয়ায় যে হাত তোলা সুন্নত, শুধু ইমাম নববী শারহে মুহাজ্জাব কিতাবে 20টা হাদিস আছে। কয়টা? তিনি বলছেন যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। আমি শারহে মুহাজ্জাব কিতাবে দোয়ায় হাত তোলার পক্ষে 20টা হাদিস জিকির করছি। কথা বলে না। তার নামাজের পর দোয়া থাকলে দোয়ায় হাত তোলা আছে না নাই? দোয়ায় হাত তুলতে যে হবে এটা আল্লাহর হাবিবের সুন্নত না? দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1030। কত? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه رفع يديه حتى رايت بياض ابطيه। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1030। আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় হাত তুললেন, এত উপরে আমি আল্লাহর হাবিবের 2 বগলে নূরের চমক দেখতে পাইলাম। তো দোয়ায় শুধু হাত তোলা আছে না ভালো মতো তোলা আছে? আমাদের দেশে অনেক বক্তা দেখবেন হাত তুলে ঘষে না। দোয়ার আদব সুন্নত কি? কান্দা পর্যন্ত তোলা। সুবহানাল্লাহ। সুন্নত কি? কান্দা পর্যন্ত তোলা। তো দোয়া, নামাজের পর দোয়া আছে না নাই? ওই দোয়া করতে হইলে হাত তুলতে হবে কিনা? কথা বলে না। আসেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6321। কত? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। হযরত ওমর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল, তিনি যখন দোয়ায় হাত তুলতেন, সুবহানাল্লাহ, মুখে হাত মুছে হাত নামাতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুনান আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1486। আর কি বলবো, পৃষ্ঠা সহ বলে দিচ্ছি। ওদের যদি কাঠের চশমা থাকে দেখবেন আমার মতো ট্রান্সপারেন্ট চশমা লাগবে। ঠিকটা ঠিক মতো কইলা না? আমি তো সব সিয়াসিটটা থেকে বলতেছি না। ওরা দেখে না কেন চশমাটা কাঠের? চশমা লাগবে ট্রান্সপারেন্ট, তাহলে সবই পাবে, সবই দেখবে, আর দিলটা সাফ করতে হবে। আর আটলান্টিকের ওপার থেকে যা ডলার আসে ওইটা বাদ দিতে হবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1486। আন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করছেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবা, দোয়া করবা, 2 হাতের তালু পেতে চাইবা। সুবহানাল্লাহ বলবেন। তো দোয়া আছে নামাজের পর? দোয়া থাকলে কি দোয়াতে হাত তোলাও আছে? আসেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1292। কত? আনি সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইযা দাআ, শুনতেছেন?
আন আবিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন হাত তুলতেন আর হাত চেহারা মোবারকে মুছতেন। বলেন সুবহানাল্লাহ। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1292। কত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغت من الدعاء فامسح بيديك وجهك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই তোমরা উঠছো কেন? বদতমিজ, বসো। এটা ওই 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 মিয়া, আমি তো সব হাদিস শরীফ থেকে বলতেছি, তো এখন লাগে কেন? এই লাগাটা মাথায় লাগাও না, দিলে লাগাও, তাহলে কাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি দোয়াত থেকে ফারেগ হবা তো তোমার দুই হাত চেহারায় লাগাবা। সুবহানাল্লাহ। তাহলে দোয়ায় হাত তোলা আছে না নাই? আগে বলেন নামাজে দোয়া আছে কিনা, আর ওই দোয়ায় হাত তোলা আছে কিনা? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1489। আন ইকরামাতা মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আল মাসআলাতু। এই যে দেখেন, এটা আবার আমি ইবনে কাসিরেও পাইছি, আবু দাউদ শরীফও আছে, ইবনে কাসিরেও আছে। ইবনে আব্বাস বলছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকিবাক। আব্দুল্লাহ বিন আব্বাস তার ছাত্র, তার খাদেম ইকরামাকে বলছেন, ইকরামা, আল্লাহর কাছে দোয়া করার আদব হচ্ছে যে তুমি তোমার দুই হাত স্কন্দ পর্যন্ত উঠাইবা। আও নাহওয়াহুমা, বুঝতে পারছেন? কিংবা তিনি নিজে হাত তুলে দেখাই দিয়েছেন এইরকম। কথা বুঝলেন ভাই? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1104। আর কত দলিল দেব? আন আব্দুল্লাহ ইবনে আর লাগবে? আরেকটা দিই, আরেকটা দিই। আরে ভাই কথা আছে, ওগো বলতে ফেরকা আছে, পুরা মাসালা খুলে দিতে হবে। শোনেন শোনেন, ইবনু মাজাহ আপনার আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1104 1104। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাল্লাল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিযুহুরিহা ফাইযা ফারাকতুম ফামসাহু বিহা উজুহাকুম। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1104। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, সালুল্লাহ, আল্লাহর কাছে চাও, বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতের তালুসমূহ দিয়ে। সুবহানাল্লাহ। আর হাতের পিঠগুলো দিয়ে চাও না, এমনে চাও না, এমনে চাও। আর যখন তোমরা দোয়া থেকে ফারেগ হবা হাত নামাবা না, বরং হাত দুইটা তোমাদের চেহারা সমূহে মুছবা। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পর দোয়া আছে? দোয়া থাকলে কি হাত তোলাও আছে? এখন ফেরকা লাগায়, বুঝলাম দোয়াও মানি হাত তোলাও মানি, সম্মিলিত ভাবে কেন? এখন আর ফেরকা এখানে এসে থামছে। আচ্ছা ভাই, নেক মনে করেন কোরআন হাদিসে একটা দলিলও নাই সম্মিলিত দোয়ার পক্ষে, তাও কি গুনাহ হবে? যদি এতটুক মেনে নেয় কেউ, নামাজের পর দোয়াও আছে, দোয়াও হাত তোলা আছে, তো এককভাবে যদি কেউ করে তাতেও সমস্যা নাই। ইমাম সাহেব যদি সবাইরে নিয়া করে তাতে সমস্যা হবে? হ্যাঁ, যদি কোনো মুসল্লি দোয়া না করে চলে যায়, বাকিরা পিটায়, তাইলে সমস্যা। কেউ কি পিটায়? আমাদের আব্বাসী মসজিদ জোনপুর দরবার শরীফের মসজিদে আসরের পর, নারায়ণগঞ্জ শহর না, দোয়ার অপেক্ষা করে না, অনেক লোক স্রোতের মতো বেরিয়ে যায়, আমরা কাউরে বাধা দেই না, কারণ দোয়াটা তো নামাজের অংশ না। নামাজ এসে চলে যাও, কিন্তু দোয়া করা হারাম এটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। নামাজের পর দোয়া করা সুন্নত, হাত তোলাও সুন্নত, সম্মিলিতভাবেও সুন্নত, এইটা তো মানতে হবে।
এখন সুন্নত আমল না করলে তো কেউ কাফের হবে না, কিন্তু হারাম বললে। এবার আসেন সম্মিলিতভাবে করব কিনা। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে হাদিস এসেছে, 10ম খণ্ড 266 পৃষ্ঠা, বুঝলেন? ইমাম হায়সামি রাওয়ায়াত করেছেন, ওয়া আন হাবিব ইবনে মাসলামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله। সহিহ হাদিস। আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদারদের কোন একটা দল যদি দোয়া করে, কি করে, আর সবাই যদি আমিন আমিন বলে, কি বলে, আল্লাহ তাআলা ওই সকলের দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইমানদারদের কোন দল, তাহলে কোন দল যদি দোয়া করে, ওটা কি এককভাবে না সম্মিলিতভাবে? একজন দোয়া করবে, বাকিরা কি বলবে, আমিন আমিন। ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না। তার নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাত তোলা আছে, সম্মিলিতভাবে করা যাবে। হাদিস কি প্রমাণ দেয়? আসেন আরেকটা দলিল শোনায়, এই প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাচ্ছি। এরপর তাবারানী শরীফের হাদিস, বুঝলেন? মুজামাল কাবীরে তাবারানী রওয়ায়াত করছেন, হাদিস নাম্বার 4132। কত? শোনেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله تعالى يسألونه شيئا إلا كان حقا على الله أن يضع في أيديهم الذي سألوا। পরিষ্কার হাদিস, মুজাম তাবারানী, বুঝলেন? হাদিস নাম্বার 4132। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুমিনদের দল, মুমিনদের যে কোনো দল যদি হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় যে তাদেরকে ফেরত না দিয়ে তাদের দোয়া কবুল করে নেওয়া। তা নামাজের পর দোয়া আছে না নাই? এককভাবে না সম্মিলিতভাবে? একই বিষয় আল বেদায়া ওয়ান নেহায়া 6ষ্ঠ খণ্ড 361 পৃষ্ঠায় এসেছে। সাহাবায়ে কেরামের এক দল যুদ্ধের ময়দানে গেছেন, বুঝলেন? কথা বলে না। তখন যুদ্ধে বিজয় লাভ করার জন্য ফজর নামাজের আগে সব সাহাবীকে নিয়ে বসে যিনি সিপাহ সালার তিনি বললেন, আইয়ুহান নাস আলাস্তুম আল মুসলিমিন, ও যোদ্ধারা তোমরা কি মুসলমান না? আলাস্তুম ফি সাবিলিল্লাহ, তোমরা কি আল্লাহর পথে জিহাদে বের হও নাই? আলাস্তুম আনসার আল্লাহ, তোমরা কি আল্লাহর দ্বীনে সাহায্যকারী না? কালু বালা, সবাই বললেন হ্যাঁ। প্রশ্ন করছেন সাহাবী, কে করছেন? ক্বালা ফাবশিরু ফাওয়াল্লাহি লা। তারপরে সাহাবী বললেন, তোমরা খোঁজ খবর নাও সকলে, আমি একটা বিষয় তোমাদেরকে শোনাচ্ছি, যে তোমরা যেই অবস্থায় আছো মুমিন হিসেবে জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমাদের মতো ব্যক্তি বা গোষ্ঠীকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন না। অর্থাৎ অবশ্যই তোমাদের বিজয় হবে, নয় তোমাদের শাহাদাত নসিব হবে। লম্বা হাদিস, আমি অংশটা শোনাচ্ছি মুনাজাতের পক্ষে। ওয়া নুদিয়া বি সালাতি সুবহে হিনা তালা আল ফাজরু ফাসাল্লা বিন নাস। এই বক্তব্য দিতে দিতে ফজর নামাজের টাইম হয়ে গেছে, আজান দেওয়া হলো। সাহাবী সব সাহাবী সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়লেন। কোন নামাজ? তারপরে শুনেন আমাদের দলিল। ফালাম্মা কাজা সালাতা জাসসা আলা রুকবাতাইহি ওয়া জাসসান নাস ওয়া নাসাবা ফি দুআ ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলান নাসু মিসলাহু হাত্তা তালাআতিশ শামস। সাহাবী ফজর নামাজের পর দোয়াতে বসলেন, দোয়াতে হাত তুললেন, সকলে দোয়াতে হাত তুলছে, হাত তুলে দোয়া করা অবস্থায় সূর্য উঠছে। এত লম্বা দোয়া সাহাবী তার সঙ্গীদেরকে নিয়ে করেছেন ফজর নামাজের পরে। তাইলে ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা?
এক প্রশ্নের উত্তরই তো চলে গেল কত সময়। ওরা আরেকটা ফেরকা দিবে, ওটার উত্তরও দিয়ে দিচ্ছে। ওরা বলতে পারে দোয়া করলে যদি হাত তুলতে হয় তো তো বিপদ আছে। খাবারের পর দোয়া আছে না, তখন যদি হাত তুলে মুখে লাগাই তো ডাইল চাইলে খিচুড়ি। বিবির কাছে গেল দোয়া আছে, তখন হাত তুলবো কেমনে? লুঙ্গি পরার দোয়া আছে না, তা হাত তুলে লুঙ্গি যাবে কই? দোয়া দুই প্রকার। কয় প্রকার? একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। একটা হচ্ছে মুতাওয়ারেদা, ওটা কাল ওয়াজিফা কাজিক, যেমন আপনার খাবার পরের দোয়া, বিবির কাছে গেলে দোয়া, কাপড় পরার দোয়া, দুধ খাওয়ার পর দোয়া, আয়না দেখার দোয়া, এগুলো দোয়া মুতাওয়ারেদা, জিকিরের মতো হাত তোলার দরকার নাই। কিন্তু আজানের পর, নামাজের পর, ওয়াজের পর দোয়া, ওইটা হচ্ছে গায়ের মুতাওয়ারেদা, অর্থাৎ কা মানজিলাতি সুয়াল, চাইতে হয় আল্লাহর কাছে, এই জন্য তখন হাতও তুলতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এরপর তৃতীয় প্রশ্ন করা হয়েছে, দাফন কাফন সম্পাদনের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? দলিল তো অনেক আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। না, জানাজার নামাজটা হচ্ছে সালাত। এটা কি? মিন ওয়াজহিন সালাত, আবার মিন ওয়াজহিন দোয়া। এক দৃষ্টিতে নামাজ, আরেক দৃষ্টিতে দোয়া। শুধু দোয়া বলা যাবে না, কারণ অজু করতে হয়, ক্যাবলামুখী হইতে হয়, দাঁড়াইতে হয়। আবার শুধু সালাত বলা যাবে না, কারণ রুকুও নাই, সাজদাও নাই। এটা এক দৃষ্টিতে সালাত, আরেক দৃষ্টিতে দোয়া। এই জন্য সালাতুল জানাজার পর যদি কেউ জরুরি মনে না করে দোয়া করে, তাতে সমস্যা নাই। তবে কাতার ভেঙে ফেলতে হবে এবং কিছুটা তেলাওয়াত করে তারপরে দোয়াটা করতে হবে। কথা বুঝতে পারছেন? যে এলাকায় দোয়া হয় করবেন, যেখানে হয় না বাড়াবাড়ি করবেন না। কিন্তু কেউ যদি বলে না জানাজার পর আর দোয়াই করা যাবে না, এটা ভুল। কারণ হাদিস শরীফে আসছে, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছিলেন তাবুক যুদ্ধে, তাবুক ময়দানে। ওনাকে দাফন কবরে রাখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ, আমি আজকে রাত পর্যন্ত তার উপর রাজি ছিলাম, ফারদা আনহু, এখন তুমি তার উপর রাজি হয়ে যাও। এটা কি দোয়া ছিল না? দোয়া করা যেতে পারে। আরো অনেক দলিল আছে, আজকে সময় সংক্ষেপ, আমি আর বলছি না। শবে বরাত ও শবে মেরাজ উপলক্ষে মিলাদ করা যাবে কিনা? মিলাদ শরীফ তো যে কোনো ভালো সময় ভালো অবস্থানে পড়া যাবে, কিন্তু শবে মেরাজ আর শবে বরাত উপলক্ষে করা যাবে কিনা এটা একটা প্রশ্ন। লাইলাতুল মেরাজ বা শবে মেরাজে নির্ধারিত কোনো নামাজ নাই, আমল নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহ দিদার লাভ করছেন, সে অবসরণীয় রাতের স্মরণে মেরাজের রাতে যদি আমরা তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, মিলাদ কিয়াম করি, এটা অবশ্যই মুস্তাহাব কাজ বলে গণ্য হবে, হারাম বলার কোনো সুযোগ নাই।